বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি, এ নিয়ে কিছু বলুন। শুনেলেন, ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা। নাম শুনেছেন না শুনেননি? চাইনা। গত 7 বছর আগে চাইনার একদল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা সরকার জিনপিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। জিনপিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল, বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও, বুলডোজার চালিয়ে দাও, ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল। আমেরিকা চোখ রাঙালো। জর্জ ডব্লিউ বুশ সে বললে, শোনো, ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ, তোমার রেহাই নাই। চাইনার জিনপিং সরকার বললে, শোনো, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে। চাইনাই সব থেকে টেকনোলজিতে এখন আগে কে? চাইনা। তার কারণ একটাই, ছাত্রদিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে। যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই, পাক স্বাধীনতা চাই, আমরা যা ইচ্ছা তাই পোশাক পরব, সেই দেশের উন্নতি কি করে হতে পারে? যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয়, আলেম দিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে, কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে? আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো। আমি আমার জীবনে 18টা বছর জলসা করছি, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, তথা বোম্বাই, গুজরাট, তথা ত্রিপুরা, আসাম, মেঘালয়। আমি হায়দ্রাবাদে জলসা করেছি, ইন্দোরে জলসা করেছি। ইন্দোরে যখন জলসা করতে গেছি আমি প্রথমবার, তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে, এই বক্তা ওহাবি বক্তা, এই বক্তা বাংলাদেশি বক্তা। আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা? এক শ্রেণীর জিলাপি হুজুর। এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না। তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে, বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি। সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম। তারা দেখার পরে সেখানকার এসপি সাহেব তিনি অর্ডার দিয়েছিলেন জলসা হবে, আমার প্রশাসন দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস করুন আমি যখন জলসা করলাম 3 ঘন্টা 2.5 ঘন্টা বায়ান করেছি। বায়ান করার পরে টাইম শেষ, যতটা পাস ছিল ততক্ষণ পর্যন্ত। কিন্তু খুদ যে অফিসার দাঁড়িয়েছিল সে বললে, স্যার हमको बहुत अच्छा लग रहा है और 10 मिनट बोल दीजिए। জোরে বলুন না সুবহান আল্লাহ। আমি আরো 10 মিনিট বললাম, কিন্তু এতদিন পর্যন্ত বাংলার মাটিতে এত জলসা করেছি, কোন স্টেজে কোন নেতা আমাদেরকে সাহস হয়নি যে অপমান করি। ঠিক বললাম না ভুল বললাম? আমি রাজনীতির কথাও বলি, শুনেছেন না শুনেননি? আমি রাজনীতিবিদদের বিরুদ্ধেও বলি, সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে বলি। কিন্তু আমি দেখতে পাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জানে না ইয়াসিন সাহেব দাওয়াত নিয়েছিলাম এই বছরে, আমি কেন যাইনি? আমার কাছে লিখিত কাগজ লাগবে। আপনি স্টেজে ফুল ফর্মে কথা বলবেন, কারো বাপের হিম্মত হবে না যে আপনার বায়ানে বাধা দিই। আমি আমার ইচ্ছা মতো কোরআন হাদিসের কথা বলবো। তাতে রাজনীতির ভেতরে ঢুকতে হলেও আজকে অনেক মানুষ মনে করে আপনারা মৌলী সাহেব মানুষ, এটা জলসা কোরআন হাদিসের স্টেজ, আপনারা কেন রাজনীতির কথা বলবেন? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি এই স্টেজে রাজনীতির কথা মানুষকে না বুঝাতে পারি, তাহলে একজন রাজনীতিবিদ ইসলামকে নিয়ে কি করে চিনিমিনি খেলতে পারে? ইসলামের বিরুদ্ধে কি করে বলতে পারে? একটা রাজনীতির মঞ্চ থেকে ইসলামকে কি করে টার্গেট করতে পারে? এখনো পর্যন্ত একটাও আন্দোলন হয়নি। তন্ময় ভট্টাচার্য সিপিএমের একজন নেতা, সে নবীজিকে বলেছেন সে এক হাতে তলোয়ার, সে যোদ্ধা ছিল, সে কোনো ইসলাম প্রচারক ছিল না। এখনো পর্যন্ত কোনো মৌলবি আন্দোলন করেনি। যদি কেউ আন্দোলন করেছে এই জলসার স্টেজ থেকে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এই বাপের বেটা ইয়াসিন করেছে। আমি তাকে গালি দিয়েছি, আমি তাকে বলেছি বাপের বেটা হলে আমার সঙ্গে বসো, যদি হারামের আউলাদ না হও একবার আমার সঙ্গে বসো। প্রতিনিয়ত নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে ইসলামকে গালি দিচ্ছে, মৌলবিদিকে গালি দিচ্ছে। আর শফিকুল বলে আরামবাগে এক হারাম আউলাদ আছে, সে নিজেকে বলে মুসলিম কিন্তু একে মুসলমান বলা যাবে না। আমি তার কাছে টাইম চেয়েছিলাম, বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে 10 মিনিট বসো, যে কোনো জায়গায় বসবে। আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার যতগুলো দালাল মিডিয়া আছে ডাকবে, আমি 10 মিনিটের ভেতরে প্রুফ করাবো ওটা কাফের, ওটা মুশরিক, ওটা বেঈমান, এ মুসলমানই হতে পারে না। যারা আল্লাহর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে আমি বলবো না,
বড় কষ্ট লাগে। নুসরাত জাহান বলে একজন এমপি ছিল, 2 বছর আগে दिल्ली गए एक मीडिया सामने बोले चिलो ये मौलवी लोगों को कुछ पता नहीं इस्लाम के बारे में। मेरा बाप हाजी साहब है, मेरा बाप भी नमाजी है, लेकिन मैंने बताया था सुन लो, अगर हिम्मत है तो हमसे बैठो। तुम सबसे बड़ा नालायक हो, तुम तो कहती हो कि मैं मुसलमान हो। आमी बोलेছিলাম তোমার যে বাচ্চাটা আছে তার বাপটাই ঠিক নাই, এটা আমি বলেছিলাম, বাপের বেটা। আমি ফিরহাদ বাবুকেও ছাড়িনি। যারা মনে করবেন আমার বয়ান শুনে এটা হয়তো একটা দলের চাটা পাঁচাটা গুলাম, তারা ভুল বলছেন না। আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয়, আমি আল্লাহর কসম খেয়ে কোরআনকে সাক্ষী রেখে বলছি, আমি কওমে মিল্লাতের জন্য নামবো। আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামবো, যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে। আজকে দুঃখ লাগে, বেদনা লাগে। কোরআন শিক্ষা দিয়েছে। আমি কালকে সাগর দিঘির মাটিতে বলেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে। আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে। আমি আমার দেশের দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার হিন্দু ভাই, আমার শিখ ভাই, আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বলছি, আমার একটা স্কিপ বার করো যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, আমি শ্রী রামজিকে গালি দিয়েছি, আমি দুর্গাকে গালি দিয়েছি, আমি মা দুর্গাকে গালি দিয়েছি, মা সরস্বতীকে গালি দিয়েছি, মা কালীকে গালি দিয়েছি। যদি আমার একটা স্কিপ বার করতে পারো, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য রাখবো না। কিন্তু জেনে রেখে দিবে, কেউ যদি বলে, আজকে ভেবে দেখুন, যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে, যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে। মেদিনীপুরে বাড়ি ওই ভাঁড় নেতার, আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, আজকে বলছে টুপিওয়ালারা সন্ত্রাসবাদ। আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে, আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে। এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে? কেন তুমি দাওয়াত দিলে, কেন ইফতারি পার্টি করলে? আমি সেদিনে বলেছি, আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে, যদি কোনো হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে ইফতারি ভালো, ইসলাম শান্তির ধর্ম, তার নাম গিরগিটি, আপনার ভোট পাওয়ার জন্য এসছে। কালকেই যদি ও হেরে যায়, দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে, যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে। কালকে ইসলাম ভালো ছিল, কালকে মাদ্রাসা ভালো ছিল, কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে, এই কথা তার মুখের বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা। আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। হিন্দু ভাইদের জানা দরকার, কোনো মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায়, তাদের পুজো পাঠে যায়, জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয়, তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয়, তোমার ভোটটা ভালোবেসে গেছে, তোমাকে ধোকা দিতে গেছে। আর কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। যারা বলছেন সম্প্রীতি বুঝান, আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি। আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি, আমার বায়ানে আছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। রাসূল বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তাদের মন্দিরে আরতি হবে, আপনার পাশে হিন্দু ভাই বাস করে, তার মন্দির আছে, মন্দিরে আরতি হবে, মন্দিরে পুজো পাঠ চলবে, আপনার মসজিদে আজান হবে, মসজিদে নামাজ চলবে। এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আমরা পড়েছি ছোটবেলায়, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। বন্দে আলিমিয়ার লেখা ছড়া, এই ছড়া যখন পড়তাম স্কুলে, আর মনে মনে ভাবতাম, অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন। আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে, জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ, আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয়। আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে, আমি কোনো মহৎ ব্যক্তি নয়। আমার জানেন ক্লাস ফ্রেন্ডের নাম কি? আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস। ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে। আমি বেরিয়ে এলে, আমি পরশু ফোন করেছি, এই আমার ছোট মেয়ে বলছে ফুচকা খাবো, বসিস নি আজকে? বললে হুজুর আজকে বসিনি, তবে প্রথম রমজান থেকে বসবো, মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে। কতটা বুঝতে পারেননি? কত ভক্তি, কত শ্রদ্ধা। যাদের মনে হচ্ছে সম্প্রীতি নষ্ট করছে, আপনি আমার এলাকায় আসুন, আপনি বুঝতে পারবেন। আমার গ্রামে 4500 বসতি আছে। কত বললাম?
সমস্ত মুসলিম বাড়ি, একটা অমুসলিম ভাই নেই। সেখানে একটা ঘর দেখাবো পালদের, কিদের বললাম, পালদের, কমল পালের বাড়ি, মিষ্টির দোকান। রমজান মাসে আমার গ্রামের ওই 4,500 বাড়ির মিষ্টিটা ওর দোকান থেকেই যায়। তার ভাগ্নে দোকান চালাচ্ছে, তার নাম বাপি। আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলায়, এই মাদ্রাসায় 500 পিস রসগোল্লা পাঠা, পয়সার প্রয়োজন পড়বে না, হুজুর পাঠাচ্ছি। আমার মাদ্রাসার জলসা হয়, কি বলে জানেন, আমি বলেছি এই 500 পিস 1000 পিস রসগোল্লা লাগবে, সে বলে হুজুর আমি 200 পিস দেবো খাবার জন্যে। তাকে বলি না, চাপ নেই। আমি চ্যালেঞ্জ দিলাম কোন রাজনৈতিক নেতাকে, এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে, তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে, জিজ্ঞেস করো ওই কমল পালের পরিবারকে, তুমি যে গ্রামে এতগুলো 4,500 বসতির ভেতরে তুমি ব্যবসা করছো, তুমি বাস করছো, তোমাকে কি কোনো রকমের কষ্টের মধ্যে আছে? পাবেন না। এটা হিন্দুস্তান, আমরা সম্প্রীতির সঙ্গে আছি, তার কোনো কষ্ট হয় না। কমল পাল মারা গেছে, রেকর্ড আছে, আমার গ্রামের মানুষ, তার পরিবার আসেনি, আমার গ্রামের মানুষ ট্রাকে করে, লরি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে এবং তাদের পরিবারের লোক সেখানে, তারা তাদের মতো করে সৎ কাজ করেছে। আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি, তার বডিটা সেখানে পৌঁছেছে, তারা তাদের ধর্ম মোতাবিক করেছে। এটাই হিন্দুস্তানের সংস্কৃতি। ভেবে দেখুন, আজকে কুম্ভ মেলায় নো এন্ট্রি ছিল মুসলিমদের, অথচ আমি ভিডিওতে দেখলাম একটা মুসলিম পাড়া, ওই ইলাহাবাদে একটা মুসলিম পাড়ায়, যেটাকে প্রয়াগরাজ বলা হচ্ছে, স্টেশনের নাম পাল্টানো হয়েছে, আগে ছিল ইলাহাবাদ, এখন হচ্ছে প্রয়াগরাজ। ওইখানে একটা মহল্লায় এত অমুসলিম ভাইরা চলে গেছে, পুণ্যার্থীরা, তারা জায়গা পায়নি, মুসলিমরা তাদের বাড়ি খুলে দিয়েছে, বাথরুম খুলে দিয়েছে, মসজিদ খুলে দিয়েছে, মাদ্রাসা খুলে দিয়েছে, এখানে আপনারা বাথরুম করুন, আরাম করুন। তাদের খাবারের ব্যবস্থা কেন? আপনি বিশ্বাস করবেন না, বিহার থেকে আজ থেকে 6 বছর আগেকার ঘটনা। আমার বাড়িটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH2 এর ওপরে, দিল্লি রোডের ওপরে, কলকাতা টু দিল্লি রোড, তার ওপরে আমার গ্রাম, দুদিকে গ্রাম, মধ্যখানে বাড়ি। তো একটা মোড়ের নাম আছে পারাজ মোড়। সেখানে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল এক বাস পুণ্যার্থী। রমজানের মাস ছিল আমার মনে আছে, বাস পাল্টি করেছে ঠিক রোজা খোলার আধ ঘন্টা আগে। রোজদাররা ছুটে গেছে, তারা রোজা খুলেনি, সমস্ত লোককে গাড়ি করে 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 হসপিটালে পৌঁছেছে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকে বলো, কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায়, সে গোটা মানব জাতির প্রাণ বাঁচালো। কেউ যদি একটা মানুষকে উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আমার ভাই, ইসলাম বলছে তোমার কাছ থেকে যেন এতটুকু কেউ কষ্ট না পায়। আমরা কেউ কি কষ্ট দেবো না, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আমি কালকে একটা প্রতিবেদন পড়ছিলাম ফেসবুকে। প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের, ফিল্মের আর্টিস্ট, মেয়ে ছেলে, এবং সে লেখিকাও ছিল, লিখতো, ভালো ভালো কথা লিখতো। তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয় তখন আমি এই প্রতিবেদন লিখি, মৃত্যুর আগে লিখেছে, আমার গোডাউনে, মানে তার গ্যারেজে, গাড়ির গ্যারেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি, যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কিনা, মার্সিডিজ, ওডি, রোলস রয়, এই ধরনের দামি গাড়ি আমার গ্যারেজে। কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না, গাড়ি চাপার। আমাকে মানুষের সাহারায় একটা হুইল চেয়ারে আমাকে চলতে হয়েছে। আমি প্রত্যেক দিন আমার বুক করা থাকতো দামি দামি হোটেল আর রেস্টুরেন্ট, আমেরিকা লন্ডনে 5 স্টার 7 স্টার হোটেল, আমার রুম বুক করা থাকতো, সেখানে স্পেশাল খাবার খাবো। কিন্তু আমার এমন সময় এলো, ওখানে যাওয়া তো দূরের কথা, হসপিটালে বসে ডাক্তারে আমাকে লিখেছিল সারা দিনে একটা লিকুইড খাবার, ওষুধ মিশানো পানি আর 2টো ট্যাবলেট ছিল আমার সারা দিনে 24 ঘন্টার খাবার। আমি যখন চুল কাটতাম, লন্ডন আমেরিকার দামি দামি সেলুনওয়ালারা
চুল কাটতো, এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে, নিজের চুলগুলো কালার করতে, ঠিক করতে। কিন্তু এমন সময় এলো মাথায় আমার আর চুলই রইল না। কেমন নেওয়ার পর আমি ন্যাড়া, আমার মাথার চুল উড়ে গেল। শেষকালে যে শব্দটা লিখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সব থেকে সত্যটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, যে যে ধর্মেরই অনুসারী হোক, সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে, মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, আপনি যেখানেই থাকুন, লোহার ঘরে থাকুন, যে কোনো জায়গায় ঘেরাটোপে থাকুন, মালাকুল মউত আপনার কাছে পৌঁছাবে। কোরআন শুনেলেন, মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে। আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে। এখন আমার কাছে বল আছে, শক্তি আছে, আমি মুখের তোড়ে শরীরের জোরে যা কিছু হোক বলছি। আমাকে একটা গ্রিন টি খাওয়ালো, আমি খাবার খাই নাই, গ্রিন টি বললে মৌলী সাহেব এটা 3 ঘন্টা এনার্জি থাকবে, কি বুঝলেন? এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে, শরীর যেন ভালো থাকে, চাঙ্গা থাকে, কি বুঝলেন? বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে, জিম করছে, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না। ওষুধ, খাবার সব বাহানা। হালাক শব্দর অর্থ হচ্ছে এই জায়গাটা, এখানে একটা হাড় আছে, সবারই আছে না? নাই, হাত দিয়ে দেখুন, হাড় আছে। এইটাকে হালাক বলা হয়েছে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম আরবিতে হালাক। যেখান থেকে কোরআনে আছে, আরবিতে দুটো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা, মাখরাজ আলাদা, কফ আর কাপ। কি কি বললাম? কফ, কাপ, দুটোর মাখরাজ আলাদা, দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা, দুটো সিফাত আলাদা। এই কফ শব্দ বেরোয়, এটা হচ্ছে বীজ হালাক। একটা আছে হা আর একটা আছে হা। কটা বললাম? দুটো। একটা হা, হাটা কোথা থেকে? সুরু হালাক, সিনে থেকে। এটাকে সুরু বলা হয়েছে, সুরু হালাক। যারা কিরাত পড়েছেন, যারা আর মানে আর কি কিরাতের মাসলা পড়েছে তারা জানে, হা সিনে থেকে, আর দরমিয়ানি হালাক হা, হা এখান থেকে, কি বুঝলেন? শুরু হালাক, এই শেষ হালাক, এইখান থেকে কাফ আর কফ, এই মিডিল পয়েন্ট থেকে। আল্লাহ কোরআনে বললেন, আমি যখন এদের মৃত্যুকে টেনে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমার ফেরেশতারা যখন টেনে এই হালাকে নিয়ে আসে, আনতুম হিনা ইজিন তানজুরুন, পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক, সে বিছানায় শয্যায় শুয়ে যায়, চারিদিকে তার পরিবার, কারুর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে থাকে, সন্তান, ছেলে পিলে, লাতিপুতা, পাড়া প্রতিবেশী। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তোমার আর কোনো উপায় থাকবে না, কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে। তুমি খালি তাকিয়ে দেখবে। শুনে রেখে দেন, ওই হালাকে মৃত্যুকে আনার পূর্বে, আনার পরে আল্লাহ যদি আবার থেকে জীবন দান করে, সে মানুষকে একটাই কথা বলবে, তোমরা আল্লাহকে ভয় করো, পরেজগার হও। কিন্তু আর ফিরে আসে না, মৃত্যুর মুখে পতিত হয়। আর সবাই নিয়ত করেলেন, যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হিদায়েত পেয়ে যাবে, একে দাওয়াত করলে হিদায়েত পাবে। সেদিন আমাকে ফোনে একজন বলছিল, মূর্খ লোক, ইলেম কালাম নাই, অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে। আমি বললাম, রং কথা, রং কথা। ইয়াসিন সাহেবের কথাই কেউ ইমান আনে না, কোনো বক্তার দ্বারা কেউ ইমান আনে না,
আল্লাহ যাকে হিদায়েত দেয় সে ঈমান পায়। এটা হচ্ছে কোরআনের ভাষা। কেউ যদি বলে অমুক বক্তার কাছে অমুক বক্তার কথা শুনে ঈমান এনেছে, রং ভাষা, কোরআন বিরোধী ভাষা। তাদের জন্য কোরআনের আয়াত শোনাবো। এটা নবীজিকে আল্লাহ বললেন কখন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আমি শুনলাম একটা মূর্খ বক্তা, ইলম কালাম নাই, সে বলেছে ইয়াসিন সাহেব তফসির করতে পারে না কোরআনের। আমি আজকে গল্প গুজব করবো না, খালি কোরআনের তফসির শোনাবো আপনাদেরকে, যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয়, আর তোর মতো কি গাইমুখো হেলে মাল লয়। আল্লাহর কৃপায় কতগুলো তফসির, এত তফসির করব, ঢেকে দেবো তফসির দিয়ে, কোনো কথা বলবো না আজকে, খালি তফসির করব। কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শুনান, কিন্তু যারা হিদায়েত পাবার নয় তারা কখনো হিদায়েত পাবে না। যারা ফিরার নয় তারা কখনো ইসলামের পথে আসবে না। আমার আল্লাহর কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা শুনবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন, এখানে একটা পয়েন্ট শুনেলেন, সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেগফার করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসছে, কাল থেকে রোজা রাখবেন, নামাজ পড়বেন। আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে, কি গুণ বলুন তো যুবকদের? কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না। ঠিক বললাম না ভুল বললাম? পুরো রমজান মাস দাড়ি রাখবে, ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে। ঠিক বলি না? যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে গোলাপগঞ্জের সেলুনগুলো সারা রাত খোলা থাকে। শুধু এইখানে নয়, গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, গুজরাট, বাংলা, কলকাতা, বর্ধমান, মালদা সারা রাত খোলা। কেন? সারা বৎসর হারামখোর ইবাদত করেছে, আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে, কিন্তু হারামখোর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে, কালকে শ্বশুর ঘর যাবে, দাড়িগুলো সাফাই না। আপনি রমজান মাসে নিয়ত করলেন, আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না, কৃপা আল্লাহর হয়েছে, নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না। কথাটা বুঝতে পেরেছেন না? পানি সবাই নিয়ত করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকজন ভয়ে বলছে না, যদি ইনশাআল্লাহ বলে দিস রাখতে হবে, ওই জন্য অনেকজন ইনশাআল্লাহ বলে না, মৌলবীরা বললে ভয়ে। জোরে ইনশাআল্লাহ বলুন, আল্লাহ কবুল করলে আপনি কামিয়াব। যারা পাপ করে জানার পরেও হারাম হালাল দিন বদ্দিন বুঝার পরেও জিদ করে, যারা মৌলবীদের কথায় জিদ করে, কোরআনের কথায় জিদ করে যারা পাপ করে, আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মারাত্মক কথা, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা পাপের সাগরে ডুবে আছেন, যাদের মনে হচ্ছে আমরা জিদ করে করে পাপ করব, করেছি তা কি হয়েছে, এ মৌলবীরা বলুক, আমরা এরা বলবে আমরা করব, তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, হৃদয়ে তালা মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। আল্লাহ ডাক পড়বে, তারা মসজিদের দিকে যাবে না, আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে, তারা পাপ থেকে সরবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, তারা দিনের রাস্তায় ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি। হিদায়েত কার হাতে? সকলে বলুন আল্লাহর হাতে। বক্তার হাতে নয়, মৌলবীর হাতে নয়, কোনো স্কলারের হাতে নয়। হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তুমি দাওয়াত দাও, আল্লাহ যাকে কবুল করবে সে দাওয়াত পাবে। যদি বলে কোনো বক্তা
না এই বক্তাকে আল্লাহ মানুষ হিদায়েত পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে? দামি মানুষ কেউ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এর থেকে দামি আর কিছু হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিলেন। এটা এক নম্বর গেল, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। দ্বিতীয় নম্বর, হযরতে নূহ নবী নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কলমা পড়াতে পারেনি। সেটা ঘর, নিজের স্ত্রী, যার সঙ্গে রাত কাটিয়েছেন পয়গম্বর, যিনি নিজের বিছানার সাথী, তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি। আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নূহ নবীর বিবির জন্য। নূহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে, কিনানের জন্য, লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ বলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি দোয়া করতে পাবে না। নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে। হযরতে লূত নবী, তার বিবি জাহান্নামে যাবে, নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি। আর আপনি বলছেন ইয়াসিনকে দাওয়াত করে লোকরা হিদায়েত পেয়ে যাবে। রং। আপনি দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়েত দিবে সেই ব্যক্তি হিদায়েত পাবে, তা নাও পাবে না। ওটা আমার কথা নয়। এই মৌলবি কথা বললেও মানুষ হিদায়েত পেয়ে যাবে যদি আল্লাহ হিদায়েত তার তকদিরে রাখে। এটা হচ্ছে নম্বর এক। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষও সবল নয়, সবাই দুর্বল। একটা মানুষকে আল্লাহ সবল করেনি, সবাইকে নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, এরা যেন নিজেকে সবল না মনে করে। কেউ নেতা হোক, কেউ মাস্তান হোক, যে যত বড়ই হয়ে যাক, যার কাছে যত শক্তি আসুক, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর শক্তি সব থেকে শ্রেষ্ঠ। ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল। বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই, যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে, শক্তি আছে, ফোর্স আছে, আমার গার্ড আছে, জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের, তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের। ফেরাউনের কাছে শারীরিক শক্তিও ছিল, সামরিকও ছিল। আল্লাহ নিচুড়ে রস বার করেছে। জমিনের ওপরে অহংকার কেউ করবেন না, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা চগলখোর হবে আর অহংকারী হবে, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যে জমিনটাই চলছেন, জমিন কার? কথা বলে না? আল্লাহর। হাওয়া কার? অক্সিজেন কার? আপনার শরীরটা কার? আল্লাহর। যদি আপনি নিজের ইচ্ছায় বেঁচে থাকতে না পারেন, আপনার কোনো মূল্য নাই। আপনাকে ভাবতে হবে, আমি যদি নিজের ইচ্ছায় বেঁচে না থাকতে পারি, তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ, জরুরি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আপনার এই শরীর আপনার নিজের না হয়, অন্য কারুর দেওয়া। এই জমিন যার, যারা জমিনের ওপর অহংকার করে, মানুষ কি করে? আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটে, আমার দুটো বিটি, আমি হচ্ছি বিটির বাপ। আপনার কি আছে, বেটা না বিটি? দুটো বিটি, একটা বেটা একটা বিটি, একটা বিটি। যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয়, তারা চায়ের দোকানে কি বলে জানেন? আবে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ। বলে না অনেকজন? বলে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ, তোর থেকে পাওয়ার বেশি। আমার ভাই, সন্তান কে দান করেন? জোরে বলুন। কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। কোরআনে আছে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি মায়ের গর্ভে সন্তান দান করি, আমি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা, স্বামী দোয়া করবে আল্লাহর কাছে, নামাজ পড়ে, আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে, তুমি নেক সলেহ আওলাদ দান করো। কি দোয়া করবেন? নেক সলেহ আওলাদ দান করো। আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে, যেন আমার মেয়ে না হয়, কি করে বিয়ে দেবো, পয়সা লাগবে, আল্লাহ আমাকে মেয়ে দিও না, আল্লাহ আমাকে বেটা দিও,
জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। সহি দোয়া, হালাল দোয়া, সঠিক দোয়া, আল্লাহ তুমি আমাকে যে সন্তানই দাও সুন্দর সুস্থ সবল নেক সালেহ আওলাদ দান করো, এটা হচ্ছে দোয়া। যে সন্তানই হোক, মেয়ে হোক নেক সালেহ সুন্দর, ছেলে হোক নেক সালেহ সুন্দর, আমাকে আওলাদ দান করো, আল্লাহর কাছে এই দোয়া হবে। জেনে রেখে দিবেন, কোরআন খুলেন। যারা বলছেন আপনার কোনো কৃতিত্ব নেই, আজকে আমাকে ইয়াসিনকে দেখছেন, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন, এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, 3 মাস, এরকম লোক আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো, যার এই 3 মাস বিয়ে হয়েছে কিংবা 2 মাস বিয়ে হয়েছে, সে বলুন তো আমার একটা ছেলে হবে, সে হবে প্রফেসর? বলতে পারবেন? চোর হবে না ডাকাত হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ কত কুদরতওয়ালা জানেন। আপনি কোরআনটা বুঝতেই শিখেননি, কোরআনটাকে নিলেন না। আল্লাহ কোরআনে বলছেন সূরা দাহর প্রথম আয়াত, হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে, হালাত আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার এলাকায়, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। এটা কোরআন সূরা দাহরের প্রথম আয়াত। তোমার কোনো কালচার ছিল না, তোমার পরিবার জানতো না, তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মৌলবি হবে, বক্তা হবে, প্রফেসর হবে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ তার দলিলও দিয়েছে। এটা বেঈমান কাফেরের জন্যে, মুশরিকদের জন্যে, যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে সূরা মারইয়াম, বাপের প্রয়োজন হয়নি। সূরা মারইয়ামে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া।